হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে ঘড়িতে সকাল 10টা মতো, আর এখন থেকেই সাথে নিয়ে তোমাদেরকে আমি ব্লগটা শুরু করছি। তো আজ বরের ডিমান্ড ছিল বিরিয়ানি খাবে। তো আজ আমাদের দুপুরবেলা বানানো হবে বিরিয়ানি। তো এখন তো সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে যেহেতু বিরিয়ানি খাওয়া হবে তাই সকালবেলার ব্রেকফাস্টটা একেবারে হালকা ফুলকা করেছি আমরা। তো ব্রেকফাস্ট সেরে এসে আমি রুমে এসে রুমের বাসি বিছানাটা আগে উঠিয়ে নিচ্ছি। তারপর আবার বাকি যেগুলি কাজ করার থাকবে সেগুলি গিয়ে করে নেব। তো আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে কী করি দেখতে থাকো। তো দেখো এখানে আমাদের ছোট অ্যাকুয়ারিয়ামের মাছগুলি কি সুন্দর খেলা করছে, সত্যি ওদেরকে দেখে মনটা ভরেই যায় একেবারে। তো কিচেনে এসে গেছি। তো কিচেনটার অবস্থা দেখো, কিছুটা এরকম। এই দেখো, সবখানে সব কিছু ছড়িয়ে নিয়েছি। অবস্থা দেখো আমার কিচেনের। তো চলো এখন এগুলিকে আমি পরিষ্কার করে নিই। তো এখানে আগে আমি যেগুলি বাসনপত্র যেগুলি খাওয়া হয়েছিল সকালের বাসনপত্র সব এক এক করে আগে এগুলি পরিষ্কার করে নেব, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। না হলে না কি হয়, আমি এরকমই করতাম আগে, যে আগে এসে মানে বাসন টাসনগুলি এরকম ধুতাম না, আগে রান্নাটা বসিয়ে দিতাম। প্রথম এরকম করতাম, কিন্তু তারপর যে রান্নার পর অনেকগুলি বাসন জমে যেত আর অনেক আমার কি বলবো, অনেক অসুবিধা হয়ে যেত। তাই এখন আমি কি করি, সব সময় আগে বিছানাটা উঠিয়ে এসে যেগুলি বাসনপত্র যতগুলি জমেছে সেগুলি আগে এক এক করে ধুয়ে পরিষ্কার করে নিই। আর এমনিতে তো গ্যাস টেবিল আমার মুছা পড়েই, কিন্তু আবারও আমি আরও একবার মুছে নিই। যত দিন যাচ্ছে ততটা আমি করে একটু শিখছি আর কি। তো আগে তো এতটা ভালো করে জানতাম না, আর যেহেতু আমাকে শিখিয়ে দেওয়ারও কেউ নেই, আমার বাড়িতে আমি একাই করি। তো আমি যদি ভুল করিও আমাকে কেউ বলার নেই, আর ঠিক করলেও আমি নিজে একাই করি। তো যতটুক দেখে আমি শিখছি। যাদের বাড়িতে যাই তাদেরকে দেখেই কাজগুলি শিখেছি। যতটুকু করছি, আর কিছুটা নিজেও আইডিয়া করে নিচ্ছি আর কি, কেমনে করে করলে আমার সুবিধা হয় আমি ওই মতেই করি। তো এখানে আমি বিরিয়ানির জন্য মাংসটাকে ম্যারিনেট আগেই করে রেখেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। তো এখন জাস্ট বসাবো। তো এখানে মাংসটা বসিয়েও দিয়েছি। কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে তোমরা যদি আমাকে বলো রেসিপি দিতে, তাহলে তোমাদেরকে একদিন আমি রেসিপি করে দেখিয়ে দেবো। তো এখন সেরকম করে শেয়ার করছি না কিছুই। তো তারপর চাল দেখো, চালটাকেও আমি ভালো করে ধুয়ে নেব। এগুলি চাল যদিও বেশি ধুতে লাগে না, তবুও আমি ভালোভাবে ধুয়ে নিই, তারপরেই রান্নাটা করি। তো এদিকে ভাতটাও হয়ে গেল আমার। তো আধা কাঁচা নামাবো ভাতটা, কারণ আমি আবার যখন স্টিম দেব তখন তো আবার অনেকক্ষণ থাকবে, তখন সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখো আমার ফাইনাল লুক বিরিয়ানির হয়ে গেছে। তো দেখতে তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্য কমেন্টে জানাবে। দেখতে তো আমার কাছে তো খুবই ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লেগেছে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর সত্যি খেতে খুব দারুণ হয়েছিল, নিজে বানাচ্ছি বলে বলছি না, কিন্তু সত্যি খুব দারুণ হয়েছিল বিরিয়ানিটা। তো খাওয়া দাওয়ার পর আমাদের আর ব্লগ করা কন্টিনিউ হয়নি। তো এখন আবার বিকেল হয়ে গেছে, একটু বের হবো ওর সাথে, তাই রেডি হয়ে আয়নার সামনে ঢং করছি আর কি। তো ওর সাথেই বের হবো, একটু এক জায়গায় যাওয়ার আছে। তো চলো, বাইকে তো যাচ্ছি, প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর গরম দিনে বাইকে চলতে ভালো লাগে, বাট শীতকালে ভালো লাগে না। তো কিছু না, যেতেই হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।
বাই বাই।